হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, বলেন আপনার শর্ত কি? নবী ইদ্রিস বলেছেন, এক নম্বরে আমি জানি আপনি মানুষের জান কবজ করেন। আমি আল্লাহর বক্তব্য জানি যে পৃথিবীর সব মিথ্যা হলেও মরণের যন্ত্রণা মিথ্যা না। আপনি আমাকে এখন মেরে ফেলেন, জান কবজের যে কষ্ট এটা আমি একটু দেখতে চাই, আমার শখ এইটা। এটা কি? আমি বললাম না ক্লাস চলছে, 1 2 ছেলে মেয়েরা যেভাবে জবাব দেয় এভাবে জবাব দেব। এটা আমার শখ। কি? আমি শখ করে মরতে চাই যে কেমন লাগে আমি দেখি। ঠিক আছে। 2 নাম্বার শর্ত আমার, জাহান্নামে মানুষকে আল্লাহ নাকি কষ্ট দেয়, এটা আমি শুনেছি। কিভাবে মানুষ জাহান্নামে কষ্ট পায়? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওখানে গেলে মানুষ মরবেও না, বাঁচবেও না। আপনি আমার একটু জাহান্নাম দেখাবেন, আবার বের করে দেবেন, একেবারে আমি থাকতে চাই না। 3 নাম্বার শর্ত আমার, আমি জান্নাত দেখতে চাই। জান্নাতে বিশাল নাজ নিয়ামত আল্লাহ সাজিয়ে রেখেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার। এর তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। কিভাবে থাকবে আমি এটা দেখবো। হযরতে আজরাইল আল্লাহকে বললেন, আল্লাহ গিয়েছিলাম তো নবী মনে করে ভালো জায়গায়, কিন্তু ভেজাল, মরিয়ে দেখতে চাই। আল্লাহ পাক বলেন, আজরাইল আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে, তার শখ যখন ঠিক আছে, তার 3টা শর্ত পূরণ করো। তিনি তাকে মেরে ফেললেন। মরণের যন্ত্রণা যে কেমন তিনি টের পেলেন, আবার জীবন দিয়ে দিলেন। ডাক দিয়ে বলে, ঠিক আছে, হ্যাঁ আমি পেয়েছি। তাফসীরের ভাষায় আমি দেখেছি হযরতে ইদ্রিস শখ করে মৃত্যুবরণ করেছিলেন। তার এই শখের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছিল জানো? জীবিত ছাগলকে জিন্দা অবস্থায় চামড়া ছিলে লবণ দিলে যেমন কষ্ট হয়, তাও তো শখ করে মারা গেছে, যে আমি দেখতে চাই কেমন লাগে। উনি শখের মৃত্যুতে যদি এই কষ্ট পায়, আমরা যারা মরতে চাই না আমাদের কোনো কষ্ট নেই। আজাত সাকারাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সূরা কফের ভেতর আল্লাহ জানিয়েছেন, পৃথিবীর সব মিথ্যা হতে পারে, মরণের যন্ত্রণা কিন্তু মিথ্যা না। এটা সত্য। কেউ রেহাই পায়নি এখান থেকে, মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত রেহাই পায়নি। হযরতে আজরাইল এসে শুধু তার বুকের উপরে হাতটা রেখেছিলেন। ডাক দিয়া বলেন, হে নবী, আপনি যদি থাকতে চান আমি আপনাকে রেখে যাব, যদি যেতে চান নিয়ে যাব। আমাকে আল্লাহ দায়িত্ব যেই দিন দিয়েছে, ওই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কোন সৃষ্টির কাছে আমি অনুমতি নেইনি, আমার লাগেও না। যখন যেটা অর্ডার হয় শুধু নিয়ে চলে আসি। কিন্তু আজকে আমি এসেছি আপনার সাথে অনুমতি নেওয়ার জন্য। আপনি যেতে না চাইলে নিয়ে যাব না। নবীজি জিজ্ঞাসা করেন, আজরাইল কতদিন থাকা যাবে? যতদিন ইচ্ছা আপনার, তারপরে মরা লাগবে। তারপরে মরা লাগবে, এটাই ফাইনাল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকের একদিন মরা লাগবে, সবাইকে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। নবীজি ডাক দিয়ে বলেন, আজরাইল মরা যখন লাগবে তখন আমি আর নশ্বর দুনিয়ায় থাকতে চাই না, নিয়ে চলো আমার বন্ধুর কাছে। আমি হাদিস পড়েছি নবীজির মৃত্যুর, এই হাদিসটা ইন্তেকালের হাদিস। সাহাবী বর্ণনা করেন, নবীজি নিজে জানিয়েছেন, সাহাবী দুনিয়ার মানুষকে জানাবা। আজরাইল কিন্তু শুধু আমার হাত বুকের উপরে দিয়েছিল। আমি বলেছিলাম, আজরাইল কি করো? উহুদ পাহাড় মনে হচ্ছে বুকের উপরে দিলে। ফেরেশতা বলে, হে রাসূল, আমি হাত দিয়েছি শুধুমাত্র, আমি জানি আল্লাহর পরে আপনার স্থান। দুনিয়াতে এত আসানের সাথে কারো জান আমি কবজ করেছি বলে আমার মনে হয় না।
বিশ্বনবী বলেন, আজরাইল হাত সরাও, আমি আর সহ্য করতে পারি না। এটাই যদি তোমার হয় আসানি মৃত্যু, তাহলে তোমার আযাবের মৃত্যু কোনটা? বলে একটু শুরু করি তাহলে। নবীজি ওই দিন বলেছেন, আজরাইল যত কষ্ট দেওয়া যায় মৃত্যুর আমাকে দিয়ে দাও, আমার এতিম উম্মতকে তুমি এইভাবে কষ্ট দিও না। গোপন কথা, হযরতে আজরাইল ওই দিন তিনি বলে ফেলেছিলেন, হে রাসূল, আপনার উম্মতদেরকে আপনি শেষ কথাটা জানিয়ে যান। এই মানুষগুলো যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের পরে আয়াতুল কুরসির 10টা ক্ষমতার কথা আল্লাহ দিয়েছেন। কয়টা? 10টা ক্ষমতার কথা আল্লাহ এর ভেতরে দিয়েছেন। কোন উম্মত যদি আয়াতুল কুরসির ওই 10টা ক্ষমতা আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরান। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا المصلين الذين هم على صلاتهم دائمون. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا امرأة الصالحة. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. الحمد لله. দিনাজপুর জেলার সেতারগঞ্জ থানার অন্তর্গত দারুল কোরআন মহিলা মাদ্রাসা হাফেজে ছাত্রীদের বিদায়ী সম্মাননা উপলক্ষে মাদ্রাসা ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আমিনুল হক দামাত বারকাতুহুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ আলতাফুর রহমান, বিশেষ অতিথি অনেকগুলো মানুষের নাম দিয়েছেন। এতক্ষণ যারা কথা বললেন মাওলানা হারুনুর রশিদ সহ অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় দিনাজপুরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। অন্য কোনো ঘরে যদি আমরা আসতাম, নিজের বাপদাদার ধর্ম ত্যাগ করে মুসলমান হওয়া, ইসলাম গ্রহণ করা, এটাতে কত বড় কঠিন হয়ে যেত এটা আমরা টের পাচ্ছি না। যারা হয় তারা জানে। আল্লাহ পাক যেহেতু আমাদেরকে দয়া করে মুসলমানের ঘরেই পাঠিয়েছেন, এজন্য ঈমান আর আমাদের আনা লাগে না, আমরা ঈমান পেয়ে গেছি। সাহাবায়ে কেরাম ঈমান পান নাই, ওনারা ঈমান এনেছিলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, না ঈমান পেয়েছে, হ্যাঁ ঈমান এনেছে। আমরা যেহেতু পেয়েছি তো এজন্য সেরকম গুরুত্ব দেই না।
যদি আমরা আনতাম বেলালের মতো, খাব্বাবের মতো, হযরত ওমরের মতো নিজেদের সব কিছু ছেড়ে দিয়ে তারপর ঈমান আনা লাগে। এমনও মানুষ আছে পৃথিবীতে নিজের জীবনের চাইতে ধর্মকে বেশি গুরুত্ব দেয়। এই মানুষটার কাছে সে হিন্দু ধর্ম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, এই লোকটা তার নিজের ধর্মীয় সব কিছু বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছে। এটা কত কঠিন। আপনাকে যদি এখন বলা হয় যে আপনি হিন্দু হয়ে যান, তো আপনার আমার যা ঈমান আছে, হিন্দু হওয়া সম্ভব? বলেন। যে লোকটা আসতেছে তার কাছে তো এরকমই অসম্ভব, তারপরও সে অসম্ভবকে সম্ভব করে চলে আসছে আল্লাহর দ্বীনের দিকে। আর আমরা জন্মগতভাবেই এ দ্বীন পেয়েছি। এখানে অন্য ধর্মের মানুষও যদি কোরআনে কারীম শুনতে আসে, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহি সুম্মা আবলিগহু মা মানা, নবীজি বলেন তাকে কোরআনের কথা শোনার জন্য ব্যবস্থা করে দেবেন এবং শোনা হয়ে গেলে বাড়ি পর্যন্ত নিরাপদে পৌঁছিয়ে দেবেন। সুতরাং এই মাহফিল শুধুমাত্র মুসলমান আমরা যারা দাবি করছি আমাদের জন্য না, অন্য যত ধর্ম আছে পৃথিবীতে মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, সবার জন্য আজকের এই অনুষ্ঠান। যাদেরকে আল্লাহ দয়া করে রাতের বেলা আরামের ঘুম বাদ দিয়ে নিয়ে এসে বসিয়ে রেখেছে, বলেন আলহামদুলিল্লাহ। এই পরিবেশ এভাবে করলে কথা শুনবে না মানুষ। এখানে যারা আছে দায়িত্ব আমার কাছে পাঠাতো, এই যে মুরব্বী, দুইবার তো বলাও যায় না, এখানে বসে বসুন বসুন বসুন। না, আপনার দাঁড়িয়ে থাকা যাবে, বসুন। কারোর দরকার নেই, যে যেখানে আছে ওই জায়গায় দাঁড়িয়ে থাক, বসে থাক, উঠবেন না। 1 ঘন্টা যদি ওঠেন আপনি, আমার প্রায় এই অনুষ্ঠানগুলো ক্লাসের মতো হয়, আমরা ক্লাসের মতো কথা বলি, যদিও এরকম মানের ছাত্র আমরা অনেকেই না। বিশ্ববিদ্যালয় স্যাররা যখন ক্লাস নিত 80-82 জন ছেলে মেয়ে, সব এক ঢাঁচের, ওদের মেধা সব একরকম, কথা বলে ওখানে মজা আছে। আর আমরা যেখানে কথা বলি 12 বাপের 13 ছেলে, এক একটার যোগ্যতা এক এক রকম। কেউ একবার বললেই বোঝে, কেউ 5 বার বললেও বুঝবে না, কেউ পিটালেও বুঝবে না। এরকম ছাত্র এখানে বসে আছে না? সুতরাং আমরা এমন ভাবে কথা শুনতে চাই যেন সবাই মনে হয় যে আমাদের রোল নাম্বার 1, 2, 3 অ্যাক্টিভ হয়ে যাবেন, একেবারে মনে হচ্ছে সিমেন্টেড হয়ে গেছে। কোরআনের কথা যে যত অ্যাক্টিভ ভাবে শুনবে, আল্লাহ তাকে তত তাড়াতাড়ি কোরআনের হেদায়েত দান করবে। যারা শুনতে এসেছেন আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ফাস্তামিউ, শোনো, ওয়ানসিতু, চুপ থাকো, এই 2টা নির্দেশ আল্লাহ। সুতরাং আজকে যে অনুষ্ঠানে এসেছেন এটা কিন্তু সাধারণ আর নেই। যদি এটা মনে হতো যে ধানের ক্ষেত, যেটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। আর জান্নাতের বাগানের ভেতরে কোনো জাহান্নামী মানুষকে আল্লাহ ঢুকতে দেবে না। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফান্তা তুনকিযু মান ফিন নার, সূরা জুমারের 20 নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি যার উপরে ফয়সালা দিয়েছি যে লোকটা জাহান্নামে যাবে, যার উপরে শাস্তি অবধারিত লিখে দেওয়া হয়ে গেছে যে লোকটা জাহান্নামে যাবে, আফা আনতা, আপনি কি পারবেন তুনকিযু মান ফিন নার, তাকে ওই জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে? কে বলছেন বলেন তো? কাকে? চিন্তা করে দেখেছেন? যিনি জাহান্নামে দেবেন তিনি বলছেন, যাকে তিনি সুপারিশ করে মানুষকে বের করবেন তাকে। নবীজিকে যদি আল্লাহ বলতে পারেন, হে নবী আপনি পারবেন ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। আফা আনতা, ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা। তার মানে আল্লাহ প্রশ্ন দিচ্ছেন, না আপনিও পারবেন না। নবী যদি কাউকে বের করতে না পারে, হামজা পারবে? পারবে? এই জন্য এটা যেহেতু জান্নাতের বাগান, এখানে আল্লাহ কোনো জাহান্নামী মানুষকে নিয়ে আসবে না। যারা আমরা এসেছি নবীজির এই হাদিস এবং কোরআনের আয়াত অনুযায়ী আমরা বিশ্বাস করতে পারি যে আমরা জান্নাতি, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা।
কোন মানুষ যদি জান্নাতে যায় সে চিরকাল থাকবে, কোনোদিন তাকে বের করে দেওয়া হবে না, লোকটা বের হতেও চাইবে না। হযরত ইদ্রিস নবীর জীবনী পড়েছিলাম তাফসিরে, খুব শখের নবী ছিলেন আল্লাহ। আজরাইল ফেরেশতা একবার ডাক দিয়ে বলেছে, মাবুদ, আমি তোমার নবী ইদ্রিসের সাথে বন্ধুত্ব করতে চাই। ঠিক আছে, যাও। এসে তিনি ডাক দিলেন, নবী ইদ্রিস, আমি এসেছি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য। আমি কিন্তু সাধারণ না, আমি অসাধারণ ফেরেশতা আজরাইল, আমি জান কবজ করি। হযরত আজরাইল কথাগুলো শোনার বলার পরেই নবী ইদ্রিস বললেন, ঠিক আছে, আমি রাজি আছি, কিন্তু আমার শর্ত আছে কয়েকটা। আপনি যদি মানতে পারেন তাহলে আপনার সাথে আমি বন্ধুত্ব করতে পারি। কারণ এই যে বন্ধু, এই শব্দটা অনেক গুরুত্বপূর্ণ। পৃথিবীতে সবচাইতে মানুষের জীবনে প্রভাব পড়ে হয় বন্ধুর নয় বান্ধবীর। কি কথা বুঝতেছে? সবচাইতে বেশি প্রভাব পড়ে, মানুষ নষ্ট হয় ভালো হয় কার প্রভাবে? এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্ক থাকা দরকার। মান আল মার ও মান আহাব্বা, যার সাথে বন্ধুত্ব করবেন কিয়ামতে আল্লাহ তার সাথে তাকে তুলবেন। এই জন্য আমার মানুষের সাথে চলাফেরা বন্ধুত্ব করা ঠিক না যে লোকটার কাজ কারবার ভালো না।